আচ্ছা, আপনি কি স্টুডেন্ট নাকি ডেটা নিয়ে কাজ করেন? যেই হন না কেন, এক্সেলে নিজের স্কিলটাকে যদি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আজকের এই আলোচনা একদম আপনার জন্য। আমরা এমন 10টা জরুরি এক্সেল ফাংশন নিয়ে কথা বলবো, যেগুলো জানলে আপনার প্রতিদিনের কাজ অনেক সহজ হয়ে যাবে। এক্সেলে প্রো হতে চান? দেখুন, এই ফাংশনগুলো যদি একবার আয়ত্ত করে ফেলতে পারেন, তাহলে কিন্তু চাকরির বাজারে আপনার কদর অনেকটাই বেড়ে যাবে। তো চলুন আর দেরি না করে এক এক করে দেখে নিই সেই দারুণ কৌশলগুলো। তো আমরা আমাদের এক্সেল স্কিল ল্যাডার বেয়ে ওঠা শুরু করছি। আর একদম প্রথম ধাপটা হলো বেসিক ক্যালকুলেশনস, মানে একদম সাধারণ যোগ বিয়োগ গড়। কারণ যত কঠিন অ্যানালাইসিসই হোক না কেন, তার ভিত্তি কিন্তু এই সাধারণ গণনাগুলোই। আমাদের লিস্টের প্রথম ফাংশনটা হলো অ্যাভারেজ। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? আমরা ছোটবেলায় গণিতে যেভাবে গড় বের করতাম, এক্সেলের এই কাজটা ঠিক একই। মানে কয়েকটা সংখ্যাকে যোগ করে মোট যতগুলো সংখ্যা আছে তা দিয়ে ভাগ করে দেওয়া, ব্যাস, এটাই অ্যাভারেজ ফাংশন। আচ্ছা, স্ক্রিনে দেখুন, এখানে কয়েকটা স্যাম্পল নম্বর দেওয়া আছে: 10, 20, 60, 45 আর 15। চলুন তো এই সংখ্যাগুলো দিয়েই আমরা অ্যাভারেজ আর সাম ফাংশনটা একটু চালিয়ে দেখি কি রেজাল্ট আসে। এরপর আসছে সাম ফাংশন। যোগ করার জন্য এটা আমরা সবাই ব্যবহার করি। সাধারণত কি করি? ইজ ইকুয়াল টু সাম লিখে ব্র্যাকেট দিয়ে সেলগুলো সিলেক্ট করি। কিন্তু একটা প্রো টিপ দিই, কিবোর্ডে শুধু অল্ট আর ইজ ইকুয়াল টু বাটন দুটো একসাথে চাপুন, দেখবেন এক্সেল যেন জাদুর মতো নিজেই ফর্মুলা লিখে দিয়েছে। শুধু একটা এন্টার চাপতে হবে, আর আপনার সময় কতটা বেঁচে গেল ভাবুন। তো বেসিক ক্যালকুলেশন তো হলো, এবার চলুন এক ধাপ এগোনো যাক। আমরা এখন দেখব কন্ডিশনাল ক্যালকুলেশনস, মানে শর্ত দিয়ে গণনা। এই ফাংশনগুলো কিন্তু আপনার স্প্রেডশিটকে রীতিমতো স্মার্ট করে তোলে। কেন? কারণ এগুলো শুধু তখনই কাজ করে যখন আপনি যে শর্তটা দিয়েছেন সেটা পূরণ হয়। এই সেকশনের প্রথম ফাংশনটার নাম হলো সাম ইফ। নামটা ভাঙলেই এর কাজ বোঝা যায়। সাম ইফ মানে যদি একটা নির্দিষ্ট শর্ত মেলে তবেই যোগ করো। এটাকে বলতে পারেন সাম ফাংশনের একটা স্মার্ট ভার্সন। এটা শুধু সেই সেলগুলোকেই যোগ করে যেগুলো আপনার দেওয়া নিয়মটা মেনে চলে। ধরুন আপনার কাছে এরকম একটা ডেটা আছে যেখানে কয়েকজন সেলসম্যানের পারফরমেন্সের হিসাব রাখা হয়েছে। এখন আপনাকে বলা হলো এখান থেকে শুধু অমিত নামে যে সেলসম্যান আছে তার টোটাল সেলস কত সেটা বের করতে। ঠিক এই রকম কাজের জন্যই কিন্তু সাম ইফ ফাংশনটা একদম পারফেক্ট। স্ক্রিনে ফর্মুলাটা একটু খেয়াল করুন। ইকুয়ালস টু সাম ইফ A2 to A5, অমিত, C2 to C5। দেখুন এখানে 3টে পার্ট আছে। প্রথম পার্টে আমরা সেলসম্যানদের নামের পুরো লিস্টটা সিলেক্ট করেছি। মাঝখানের পার্টে আমরা আমাদের শর্তটা বলে দিয়েছি যে নামটা হতে হবে অমিত। আর একদম শেষের পার্টে আমরা সেলসের কলামটা দেখিয়ে দিয়েছি যেখান থেকে সংখ্যাগুলো যোগ করতে হবে। খুবই সহজ। আচ্ছা, এবার আসি দুটো খুব কাছাকাছি দেখতে ফাংশনে, কাউন্ট আর কাউন্টার। এদের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সোজা কথায়, কাউন্ট শুধু সেই ঘরগুলো গোনে যেগুলোতে সংখ্যা বা নাম্বার আছে, আর কাউন্টা ও খালি ঘর বাদে বাকি সব কিছুই গুনে ফেলে, সেটা সংখ্যা হোক বা কোনো লেখা। তাহলে কাউন্ট ফাংশনের নিয়মগুলো কি দাঁড়ালো? খুব সহজ, ও শুধু নাম্বার চেনে। তাই খালি ঘর, লেখাসহ ঘর, এমনকি লেখা আর নাম্বার মেশানো ঘর, এই সব কিছুকেই ও পাত্তা দেয় না, মানে ইগনোর করে চলে যায়। এবার দেখুন কাউন্ট ইফ। সাম ইফের কথা মনে আছে তো? এটাও ঠিক ওরকমই, কিন্তু যোগ করার বদলে গোনার কাজ করে। মানে আপনি একটা শর্ত বলে দেবেন আর ও একটা নির্দিষ্ট জায়গার মধ্যে গুণে দেখবে যে কতবার সেই শর্তটা মিলেছে। যেমন ধরুন একটা অ্যাটেন্ডেন্স শিটে কতজন প্রেজেন্ট আছে সেটা বের করার জন্য এটা দারুণ কাজের। এই অ্যাটেন্ডেন্স শিটটার দিকে তাকান। এখানে আমরা যদি জানতে চাই যে মোট কতজন উপস্থিত, মানে কতজনের পাশে পি লেখা আছে, তাহলে কি করব? খুব সহজ, কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করে অ্যাটেন্ডেন্সের কলামটা সিলেক্ট করব আর শর্ত হিসেবে বলে দেব পি। ব্যাস, 1 সেকেন্ডে উত্তর চলে আসবে। তো ক্যালকুলেশন পার্টটা তো গেল। এবার আমরা ডেটা অর্গানাইজ করার দিকে মন দেব, মানে ডেটা কিভাবে গুছিয়ে রাখা যায়। কারণ ডেটা যদি অগোছালো থাকে তাহলে তো বিশ্লেষণ করাই মুশকিল। এই সেকশনে আমরা দেখব কিভাবে ডেটা পরিষ্কার করতে হয় আর বিভিন্ন সেলের লেখাকে একসাথে জুড়তে হয়। একটা খুব সাধারণ সমস্যা নিয়ে কথা বলি।
ধরুন একটা কলমে ফার্স্ট নেম আর অন্য কলমে লাস্ট নেম আছে, দুটোকে জুড়ে পুরো নাম বানাতে হবে। পুরনো এক্সেলের জন্য কনক্যাটেনেট নামে একটা ফাংশন ছিল, কিন্তু এখন নতুন ভার্সনগুলোতে একটা জাদুকরী ফিচার চলে এসেছে, ফ্ল্যাশ ফিল। আপনি শুধু প্রথম নামটা নিজে টাইপ করে দিন, তারপর কিবোর্ডে কন্ট্রোল আর একসাথে চাপুন। দেখবেন এক্সেল নিজেই প্যাটার্নটা বুঝে নিয়ে বাকি সব নাম অটোমেটিক্যালি পূরণ করে দিয়েছে। অসাধারণ, তাই না? ডেটা পরিষ্কার করার আরেকটা খুব জরুরি কাজ হলো ডুপ্লিকেট খুঁজে বের করা আর সেগুলোকে মুছে ফেলা। এর জন্য দুটো সহজ ধাপ আছে। প্রথমত, পুরো ডেটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান, সেখান থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে হাইলাইট করে ফেলুন। এতে আপনি দেখতে পাবেন কোনটা কোনটা ডুপ্লিকেট। আর দ্বিতীয় ধাপে ডেটা ট্যাবে গিয়ে রিমুভ ডুপ্লিকেটস অপশনে ক্লিক করলেই কাজ শেষ। আচ্ছা, আমরা কিন্তু আমাদের স্কিল ল্যাডারের প্রায় চূড়ায় চলে এসেছি। এখন আমরা দেখব প্রো লেভেল টেকনিক্স। এগুলোকে বলতে পারেন এক্সেলের পাওয়ার টুলস। আর সত্যি বলতে এই ফাংশনগুলোই কিন্তু একজন সাধারণ ব্যবহারকারী আর একজন এক্সেল প্রোর মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। একটা কথা ভাবুন তো, আপনার কাছে হাজার হাজার বা হয়তো লক্ষ লক্ষ ডেটার একটা বিশাল লিস্ট আছে। সেখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে বলা হলো, কি করবেন? কাজটা বেশ কঠিন মনে হচ্ছে, তাই না? এই কঠিন সমস্যারই সহজ সমাধান হলো VLOOKUP। এর পুরো নাম ভার্টিক্যাল লুকআপ। এর কাজ হলো একটা বিশাল টেবিলের মধ্যে থেকে ভার্টিক্যালি বা সারি বরাবর খুঁজে আপনার দরকারি তথ্যটা বের করে আনা। এটা কিন্তু এক্সেলের সবচেয়ে বিখ্যাত আর পাওয়ারফুল ফাংশনগুলোর মধ্যে একটা। VLOOKUP ফর্মুলাটা দেখতে একটু বড় লাগতে পারে, কিন্তু এটা আসলে 4টে সহজ প্রশ্নের উত্তর চায়। ভাবুন, এক্সেল আপনাকে জিজ্ঞেস করছে, 1. লুকআপ ভ্যালু মানে কি খুঁজতে হবে? 2. টেবিল অ্যারে মানে কোন টেবিলের মধ্যে খুঁজতে হবে? 3. কল ইন্ডেক্স নাম মানে তথ্যটা পেলে সেই সারির কোন কলামের রেজাল্টটা দেখাবো? আর 4. রেঞ্জ লুকআপ, এখানে আমরা হুবহু মিল চাই, তাই সব সময় 0 লিখব। ব্যাস, এই 4টে উত্তর দিলেই VLOOKUP তার কাজ করে দেবে। আমাদের আজকের তালিকার একদম শেষ, কিন্তু খুব কাজের একটা টুল হলো ড্রপ ডাউন লিস্ট। এটা কি করে? এটা একটা সেলের মধ্যে আপনার তৈরি করে দেওয়া একটা লিস্ট বসিয়ে দেয়, যেখান থেকে আপনাকে অপশন সিলেক্ট করতে হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো ডেটা এন্ট্রি করার সময় ভুল হওয়ার কোনো সুযোগই থাকে না, আর আপনার শীটটাও দেখতে অনেক প্রফেশনাল আর ইন্টারঅ্যাক্টিভ লাগে। আর ড্রপ ডাউন লিস্ট বানানো কিন্তু ভীষণ সোজা। যে সেলের লিস্টটা বানাতে চান সেটাকে প্রথমে সিলেক্ট করুন, তারপর সোজা চলে যান ডেটা ট্যাবে। সেখান থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করুন। এবার অ্যালাউ অপশন থেকে লিস্ট বেছে নিন আর সোর্স হিসাবে আপনার আইটেমের লিস্টটা দেখিয়ে দিন। ওকে করলেই কাজ শেষ। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কোন 10টা পাওয়ারফুল টুলস শিখলাম। অ্যাভারেজ, সাম ও তার শর্টকাট অটো সাম, সাম এফ, কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট এফ, কনক্যাটেনেট ও ফ্ল্যাশ ফিল, ডুপ্লিকেট খুঁজে বের করা ও মুছে ফেলা, এক্সেলের সুপারস্টার VLOOKUP এবং সবশেষে ড্রপ ডাউন লিস্ট। এখন তো এই দারুণ টুলগুলো আপনার হাতে। এখন প্রশ্ন হলো, এইগুলোর মধ্যে কোন ফাংশনটা আপনি সবার আগে মাস্টার করতে চান? আপনার এক্সেল শেখার এই যাত্রায় অনেক অনেক শুভকামনা রইল।